নমস্কার। তাল দিয়ে আমি আজকে কদম ফুল পিঠা বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখুন তালটা আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। তাল থেকে এখন রসটা বের করে নিতে হবে। তালগুলোকে একটু জল দিয়ে নরম করে নিতে হবে। তারপর একটা গ্রেটারের সাহায্যে এভাবে ঘষে রসটা বের করে নিতে হবে। সম্পূর্ণ তালটা এভাবে রস বের করে নিয়ে এখন একটা ছাঁকনির সাহায্যে রসটাকে ছেঁকে নিতে হবে। ভালো করে রসটা ছেঁকে নিয়েছি। এখন এদিকে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 বাটি রস আমি দিয়ে দেব। এক বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আগে রসটাকে মিশিয়ে নেওয়ার পরে ওই বাটিরে 1 বাটি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে চালের গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নেব। আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। চালের গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডোয়ের মতো করে নিতে হবে। ডো বানিয়ে নিয়েছি। এখন নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে পুরের জন্য তাওয়া বসিয়ে দিয়েছি। এদিকে নারকেল আর গুড় দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। গুড়টা ভালো করে মিশে গেলেই নামিয়ে নিব। ঠান্ডা করে নিয়েছি। এখন বাটির মতো করে নিতে হবে। বাটির মতো করে পুরটা ভরে বন্ধ করে দিতে হবে মুখটা। এখন এদিকে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম, ওই চালের মধ্যে গুঁড়িয়ে নিতে হবে। একই রকম করে সবগুলোই বানিয়ে নিতে হবে। ভাপ দেওয়ার জন্য এদিকে ছিদ্রযুক্ত একটা থালি বসিয়ে দিয়েছি। আমি রাইস কুকারে ভাপ দিয়ে নেব। আপনারা চাইলে চুলায়ও ভাপ দিয়ে নিতে পারেন। দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। আমি 10 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। দেখুন 10 মিনিট পরে কতটা সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে এইভাবে তালের পিঠা বানিয়ে খাবেন, কদম ফুল পিঠা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।